আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিরিস কিচেন। আজকের পর্বে আমি ডাল দিয়ে মাছের বড়া রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা। এটা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে মসুরির ডাল বাটা। এখানে 1 কাপ পরিমাণ মসুরির ডালকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নেওয়া হয়েছে। লাগবে 150 গ্রামের মতো সিদ্ধ করা মাছ। এখানে আমি টুনা মাছ যেটা ক্যানে থাকে সেটা ব্যবহার করছি। আপনারা যে কোনো বড় মাছ, রুই, কাতল, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ যেটা আপনাদের পছন্দ সেটাকে সিদ্ধ করে কাটা বেছে এখানে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচের কুচি। আমি এখানে লাল সবুজ মিলানো 3টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা কুচি। আপনারা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন রসুন বাটা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া এবং প্রত্যেকটাই আধা চা চামচ করে আছে, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং খুবই সামান্য পরিমাণ মানে 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। আর সব শেষে দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনেপাতা কুচি। এখন সব উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা আমার বেশ পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। এখন সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কিছু অংশ নিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে একটা বড়া তৈরি করে নিতে হবে আর সেগুলোকে তেলে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে এর মধ্যে একটা বড়া দিয়ে দিতে হবে। ডুবো তেলে ভাজার দরকার নেই। ডুবো তেলে ভাজলে বড়াগুলো অনেক বেশি ক্রাঞ্চি হয়ে যাবে, যেটা এই রান্নার জন্য প্রয়োজন হবে না। মাঝারি আঁচে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ সোনালি রং ধারণ করলে এটাকে উল্টে দিয়ে অন্য পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই বড়াগুলোকে অনেক বেশি পরিমাণে ভাজার দরকার নেই। যখন দেখবেন যে ডালের কাঁচা ভাবটা চলে গেছে তখনই তেল থেকে এই বড়াগুলোকে তুলে ফেলবেন। তারপর যখন সবগুলো বড়া ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা সাইডে রেখে দিতে হবে। আর অন্য একটি পাত্রে ভালো মতো 3 টেবিল চামচের মতো তেল গরম করে তার মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। যখন দেখবেন যে পেঁয়াজে হালকা সোনালি ভাব চলে এসেছে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে 1/4 কাপের মতো গরম পানি দিয়ে দিব। আর দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া দিয়ে আমি সব কিছু ভালো করে একবার মিলিয়ে নিব। তারপর এর মধ্যে আমি একটা টমেটো মানে মাঝারি সাইজের টমেটো ছোট করে টুকরো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবেন যে টমেটোটা ভালো করে মশলার সাথে মিশে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। আর বড়াগুলোকে মশলার সাথে একটু মাখিয়ে সুন্দর করে মশলার উপরে বিছিয়ে দিতে হবে। তারপর এতে 1 থেকে 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিতে হবে। আসলে পানির পরিমাণটা নির্ভর করবে কতটুকু ঝোল আপনারা রাখবেন সেটার উপরে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ। আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর রান্না শেষে উপর থেকে আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা ছিটিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা নিচে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।